আমাদের চারপাশের প্রকৃতি নীরবে বহন করে চলেছে অসংখ্য রহস্য। কোথাও হয়তো একটি পোকা তার দুর্লভ ক্ষমতা দিয়ে চমকাচ্ছে, আবার কোথাও হয়তো একটি প্রাণী প্রমাণ করে চলেছে যে প্রকৃতির কাছে রয়েছে আসল সত্যিকারের সুপার পাওয়ার্স। আজ আমরা ঘুরে দেখব প্রকৃতির সেই সুপার হিরোদের জগৎ, যাদের ক্ষমতা হয়তো আমাদের কল্পনাকেও হার মানায়। তাদের শক্তি, তাদের বেঁচে থাকার লড়াই এবং সেই সব অজানা গল্প যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। স্বাগতম বিয়ন্ড লার্নিং ইউনিভার্সের একটি নতুন অভিযানে। নাম্বার 5, এক্স অ্যানিমেল। একটি শিকারী সাপ বা পাখির জন্য লোমশ ব্যাঙটি আদর্শ খাবারের মতো দেখায়। একটি বড় ও সুস্বাদু উভচর প্রাণী যার কোনো দৃশ্যমান প্রতিরক্ষা নেই। মধ্য আফ্রিকার সর্বত্র পাওয়া এই ছোট্ট প্রাণীটি সহজ শিকারের মতো মনে হয়, তবে দুর্ভাগ্যবশত শিকারীদের জন্য এটি আতঙ্কের বিষয়ও হয়ে উঠতে পারে। এই শিকারীটি বিপদের মধ্যে পড়লে নিজেই আক্রমণাত্মক হয়ে ওঠে। যখন লোমশ ব্যাঙটি হুমকির সম্মুখীন হয়, তখন এটি এক অদ্ভুত রূপ ধারণ করে। তার নিজের আঙুলের হাড় ভেঙে তার ত্বকের মধ্যে দিয়ে বের করে আনে। এটা কি কাউকে মনে করিয়ে দিচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই প্রাণীটিকে উলভারিন ফ্রগ নামেও ডাকা হয়, কারণ তার এই হাড়ের নখগুলো এক্সম্যানের সুপার পাওয়ারের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। বিশেষজ্ঞদের মতে শিকারীদের থেকে নিজেকে রক্ষা করার পর ব্যাঙটি যখন তার নখগুলো ভিতরে ঢুকিয়ে নেয়, তখন তার শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত ঠিক হয়ে আগের অবস্থায় চলে আসে এবং পরবর্তী লড়াইয়ের জন্য আবার প্রস্তুত হয়ে যায়। আর যদি এতেও আপনি সন্তুষ্ট না হন, তাহলে শুনুন, এই অত্যন্ত আলাদা প্রজাতির উভচর প্রাণীটি তার বাহ্যিক রূপেও উলভারিনের মতোই। এটির মুখের পাশে যে লোমশ অংশ দেখা যায়, তা শুধু তার গাল গরম রাখার জন্য নয়। এই লোমগুলোর ভেতরে সরু ধমনী রয়েছে, যার মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। এটি এই ব্যাঙকে পানির নিচে দীর্ঘ সময় পর্যন্ত শ্বাস নিতে সাহায্য করে। আমার মনে হয় যদি এই ছোট্ট ব্যাঙের মধ্যে একটি অ্যাডামেন্টিয়াম স্কাল বসানো হয়, তাহলে আমাদের নেক্সট এমসিইউ এর উলভারিন হিসেবে একেই পেয়ে যেতে পারি। নাম্বার 4, সিঙ্গার বার্ড বা গায়ক পাখি। গানের ক্ষেত্রে সেরা গায়ক হলো অরিজিৎ সিং, জাস্টিন বিবার অথবা টেইলর সুইফট, কিন্তু আমাদের এই লায়ার বার্ডের তুলনায় তারা কিছুই নয়। এই গায়ক পাখিটি প্রাণী জগতের সবচেয়ে জটিল কণ্ঠের অধিকারী। বিশেষ করে তাদের অনুকরণ করার ক্ষমতা সত্যিই বিস্ময়কর। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তাহলে নিজেই একটু শুনে নিন। এই এডিটরটা আর ভালো হলো না। যাই হোক, যখন লায়ার বার্ড গান গায়, এটি তার অসাধারণ শ্রবণ শক্তি, স্মৃতি এবং একটি সাউন্ড প্রডিউসিং অর্গান যা শ্রিনিক্স নামে পরিচিত, তা ব্যবহার করে প্রায় যে কোনো কিছু অনুকরণ করতে পারে যা এটি আগে কখনো শুনেছে। এটি অন্যান্য প্রাণীদের ডাকও অনুকরণ করতে পারে। দুর্ভাগ্যবশত লায়ার বার্ড তার ক্ষমতাগুলো ভালো কোনো কাজের জন্য ব্যবহার করে না, বরং এটি আপনার বন্ধুর মতোই মেয়ে পাগল। এটি মেয়ে লায়ার বার্ডের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য তার এই প্রতিভা ব্যবহার করে, এবং সবচেয়ে বেশি গানের সংগ্রহ থাকা গায়ক সবচেয়ে বেশি সফল হয়। যদি আপনি লাইভ কনসার্টে একটি লায়ার বার্ড দেখতে চান, তাহলে আপনাকে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে হবে, কারণ এই প্রাণীগুলো কেবল অস্ট্রেলিয়াতেই বসবাস করে। নাম্বার 3, কানুন কা লম্বা হাত। যদি আপনি অপরাধের বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে কয়েকটি ঘুষি মারার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক চিংগাম স্যারের মতো আপনার হাত লম্বা হতে হবে, কেননা কথাই আছে কানুন কে হাত লম্বে হতে হয়। আর এই পরবর্তী প্রাণীর হাতে সেই কাজের জন্য যথাযথ হাত রয়েছে। এটি হলো একটি আমেরিকান হুইপ স্পাইডার। এটি বাস্তব জীবনে গুহার দানব, যা তার লম্বা হাতগুলি ব্যবহার করে ঝিঝি পোকা, তেলাপোকা, ছোট গিরগিটি এবং হ্যামিংবার্ডের শিকার করে। মুষ্টির পরিবর্তে এই বক্সারের হাতের শেষে কাটার মতো প্রোটিউশন রয়েছে, যা তাকে নিরাপদ দূরত্ব থেকে তার শিকারকে বিদ্ধ করতে সাহায্য করে, যেন সে মিস্টার ফ্যান্টাস্টিকের মতো ঘুষি মারছে। সৌভাগ্যক্রমে এই লম্বা হাতওয়ালা ভয়ঙ্কর প্রাণী বিষাক্ত নয়, তবে আপনি যদি হুইপ মাকড়সাকে বিরক্ত করেন, তাহলে এটি হাত চালাতে দ্বিধা করবে না।
মাকড়সা থেকে একটি কথা মনে পড়লো, আপনি কি জানেন পৃথিবীতে এমনও একটি মাকড়সা রয়েছে যে পানির নিচে বসবাস করে? আরে না, এটার কথা বলছি না, আমি বলছিলাম পানির নিচে বসবাস করে এমন একটি মাকড়সার কথা, যেটাকে অ্যাকোয়া স্পাইডারও বলা যেতে পারে। ডাইভিং বেল মাকড়সা হলো একমাত্র মাকড়সা যা প্রায় সম্পূর্ণভাবে পানির নিচে বাস করে। ঘুমানো, শিকার করা, সঙ্গম করা এবং ডিম পাড়া সমস্ত পানির নিচে করে। যদিও এটি জলময় পরিবেশে বাস করে, তবুও এই মাকড়সার কোনো গিরি নেই, বরং এটি একটি বায়ু বুদবুদে বসবাস করে, যা নদীর তলদেশ জুড়ে একটি হোমমেড সাবমেরিনের মতো চলে। এই বুদবুদ তৈরি করা বেশ সহজ। প্রথমে মাকড়সাটি নদীর তলদেশে যায় এবং উদ্ভিদে একটি গম্বুজাকৃতির জাল তৈরি করে। এরপর এটি উপরে এসে শ্বাস নেয় এবং আবার নিচে নামার সময় বায়ু তার ছোট পেটের লোমগুলির মধ্যে আটকে থাকে, যা তার শরীরের আকারের ঘিরে একটি বুদবুদ তৈরি করে। এরপর মাকড়সাটি বায়ুকে জালে নিয়ে যায় এবং গম্বুজের ভিতরে ছেড়ে দেয়। বুদবুদটি নদীর তলদেশেই আটকে যায়। মাকড়সাটি এই প্রক্রিয়া কয়েকবার পুনরাবৃত্তি করে, যতক্ষণ না বুদবুদগুলো সংযোগ হয় একটি পানির নিচের ঘাঁটি তৈরি হয়, যার বায়ু সরবরাহ প্রায় একদিনের জন্য থাকে। যখন বুদবুদে অক্সিজেনের সরবরাহ কমে যায়, তখন মাকড়সাটি শুধু উপরের দিকে সাঁতরে ওঠে, আরও কিছু বায়ু সংগ্রহ করে তার ঘাটতি পূরণ করে। মাত্র 0.7 ইঞ্চি আকারের এই জলজ আর্কিটেক্ট মূলত মশার লার্ভা এবং ছোট ছোট ক্রাস্টেশিয়ান খায়, যাকে ডাপনিয়া বলা হয়। এটি পানির বাইরে শিকার ধরে এবং বুদবুদের ঘাঁটিতে টেনে নিয়ে যায় খাওয়ার জন্য। যদিও এই সমস্ত কিছুই অত্যন্ত আশ্চর্যজনক। নিশ্চিতভাবে ডাইভিং বেল মাকড়সা পানির নিচে বসবাস করতে পছন্দ করে, তবে এটি যদি কখনো শুষ্ক ভূমিতে একটি বাড়ি তৈরি করতে চায়, তাহলে আমি এমন একজন স্থপতির কথা জানি, তিনি তার হয়ে এই কাজটি অনেক নিখুঁতভাবে করে দিতে পারবেন। নাম্বার 1, অ্যামেজিং আর্কিটেক্ট, অবিশ্বাস্য স্থপতি। ব্যাগওয়ার্ম মথ ক্যাটারপিলার হলো একাংশে পোকা, একাংশে স্থপতি। এই রহস্যময় কীটটি তার পরিধানযোগ্য বাড়ি নির্মাণ করতে সক্ষম। ব্যাগওয়ার্মের নির্মাণ দক্ষতা প্রকৃতিতে অত্যন্ত বিরল। এই ছোট্ট প্রাণীগুলি লাঠি, বীজ, মাটি এবং পাতা ব্যবহার করে তাদের পিঠে বিলাসবহুল কাঠের কেবিন বাড়ি তৈরি করে। নির্মাণ উপকরণগুলোর ব্যাগওয়ার্মের রেশম দিয়ে একসাথে আটকানো হয়। এই রেশমের জাল মাকড়সার তৈরি জালের চেয়েও অনেক বেশি শক্তিশালী, আঠালো এবং নমনীয় হয়ে থাকে। এই প্যাচওয়ার্ক আউটফিটগুলো ছোট ছোট অংশ দিয়ে শুরু হয়, যা সময়ের সাথে সাথে উপরের দিকে ঠেলে দেওয়া হয়, কারণ বড় অংশগুলি যুক্ত করা হয় এবং এটি একটি ছদ্মবেশ হিসেবে কাজ করে, পাখি এবং পোকামাকড়ের কাছ থেকে তাদের লুকিয়ে রাখার জন্য। যখন পুরুষ ব্যাগওয়ার্ম মথে পরিণত হয় এবং ডানা গজায়, তখন তারা আশ্রয় ত্যাগ করে এবং সঙ্গমের জন্য উড়ে যায়। মেয়েরা তাদের পুরো জীবনকাল ধরে এই পোশাকগুলিতেই থাকে। তারা জন্ম থেকে মথ হয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের আশ্রয়স্থলেই কাজ করে। সুপার পাওয়ার্স নিয়ে এই অনন্য প্রাণীদের জগৎ ভ্রমণ করার পর এটা পরিষ্কার যে প্রকৃতিতে আমাদের আশেপাশে অসংখ্য বিস্ময়কর বিষয় লুকিয়ে রয়েছে। এই প্রাণীগুলোর অসাধারণ ক্ষমতা প্রমাণ করে যে সুপার হিরোদের কেবল কমিক বই বা সিনেমাতেই নয়, প্রকৃতিতেও খুঁজে পাওয়া যায়। সত্যিকারের সুপার হিরোদের মতোই তারা তাদের আশেপাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং বেঁচে থাকার লড়াইয়ে তাদের নিজস্ব শক্তি ও দক্ষতা ব্যবহার করে। শুধু যে কমিক বুক বা সিনেমাতেই সুপার হিরো থাকে অথবা প্রাণীদের মধ্যেই সুপার হিরো থাকে তা না, আমাদের মানুষদের মধ্যেও অনেক সুপার হিরো থাকে, যেটার প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে। যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষদেরকে রক্ষা করছে, তাদের খাবার ব্যবস্থা করছে, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে। তো আমরা সেই সকল মানুষদেরকে শ্রদ্ধা জানাই এবং আপনারা যে যেখানে থেকে পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।